যেখানেই থাকেন না কেন তদবির জগতে হকের উপরে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে যে তদবির শিখাই দিছি বা যেই তদবির আমি আপনাদেরকে বলে দিছি, বাতলাই দিছি, এই তদবিরের উপরে আপনারা যদি কাজ করেন একিনের সাথে এবং রুহানিয়াতের সাথে, আল্লাহর উপরে বিশ্বাস করে 100%, 100%, 100-র উপরে যদি 1000%ও দেন আপনারা, 1000% আপনারা প্রত্যেকটা তদবিরের উপরে সফল হবেন ইনশাল্লাহ। এর জন্য পরীক্ষিত হিসাবে আমি আপনাদের জন্য কাউসার আহমদ ভাইকে অনেক তদবির দিছি, আমি তাকে দিয়ে ব্যক্তিগতভাবে আমি পরীক্ষা করাইছি। কাউসার আহমদ ভাই আপনাদের কাছে বলছে যে হজরতজি এইভাবে এইভাবে এটা কাজ করে ফেলছে, কিন্তু আপনাদের একিন রাখতে হবে কেবল আল্লাহর উপরে, কোনো মাখলুকাতের উপরে না ইনশাল্লাহ। আর একটা বিষয় সেটা হইতেছিল প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ এবং নূরের আমল চলমান রাখবেন ইনশাল্লাহ। কোনো দিন যদি তাকবির ওলা ছুটে যায় সেই ক্ষেত্রে তাকবির ওলা, যদি কোনো সাথী পান চেষ্টা করবেন তাকে নিয়ে তাকবির ওলার সাথে নামাজ আদায় করার, জামাত করে। মাঝে মাঝে প্রত্যেক দিন অন্তত পক্ষে 1 সাফা কোরআন তেলাওয়াত করবেন, যাতে আপনাদের রুহানিয়াত ঠিক থাকে ইনশাল্লাহ। আর একটা বিষয় আপনাদেরকে প্রত্যেককে আমি বলতেছি, আমার কাছ থেকে তদবির নেওয়ার পরেও যদি আপনারা শিরিক, বিদআত, সন্দেহযুক্ত কোনো তদবিরের সাথে জড়িত থাকেন, আমার দেয়া তদবির থেকে আপনারা কোনো উপকার পাবেন না, কোনো উপকার পাবেন না ইনশাল্লাহ। এই কারণে অতীতে যদি কেউ তদবির করে থাকেন শিরিকযুক্ত, সন্দেহযুক্ত মন্ত্রতন্ত্রের মাধ্যমে, তাহলে আপনারা ইনশাল্লাহ এটা থেকে তওবা করে ফিরে আসবেন আর আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে বিশ্বাস নিয়ে আমার দেয়া আমলের উপরে আপনারা তদবির করবেন ইনশাআল্লাহ। যাই হোক, অনেক লম্বা কথা ছিল, এখানে লম্বা কথা বলার সময় নেই, টাইম অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর প্রত্যেককে আমি লিখিত, প্রত্যেকের আইডিতে আমি লিখিত আমার শর্ত সারায়েত দিয়ে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা সেটা পড়ে নেবেন। এই শর্ত সারায়েত একটারও বাহিরে যদি আপনারা যান, আপনারা আমার থেকে ছুটে যাবেন ইনশাল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনারা আমার থেকে ছুটে যাবেন। এই কারণে প্রত্যেকে চেষ্টা করবেন শর্ত সারায়েতের উপরে চলার জন্য ইনশাল্লাহ। আর আমার দেয়া শর্তগুলো যদি আপনারা কোরআন এবং সুন্নাহর ভিতরে পান তাহলেই গ্রহণ করবেন, আর যদি কোরআন এবং সুন্নাহর ভিতরে না পান ইনশাল্লাহ আপনারা আমাকে বলবেন যে ওস্তাদ জি আমরা এটা মানতে পারতেছি না, আমরা এটা মানব না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই কারণে প্রত্যেকে শর্ত সারায়াতগুলো আমার লিখিত দেওয়া ইজাজাটা আপনারা ভালো করে মোতালা করবেন। কোনো অংশ যদি বুঝে না আসে, আমি আছি, কাউসার আহমদ ভাই আছে, আপনারা যাকে পছন্দ হয় গ্রুপে তার কাছে ইনশাল্লাহ জিজ্ঞেস করে নেবেন ইনশাল্লাহ। তা যাই হোক, আমরা এখন আরেকটা কথা আপনাদের জন্য, যে প্রথম গ্রুপে যারা ছিলেন প্রত্যেকে দ্বিতীয় গ্রুপে অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ, আপনাদের নিজ দায়িত্বে অ্যাড হয়ে যাবেন। আমি এইখানে আপনাদেরকে বলছি না যে আমার সাথে যোগাযোগ করবেন, আমি প্রথম গ্রুপে দ্বিতীয় ব্যাচের লিঙ্ক দিয়ে দিছি, আপনারা প্রত্যেকে অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমাকে আল্লাহ তাআলা যতদিন বাঁচাই রাখবে ততদিন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ওয়াদা দিতে পারি যে আমার থেকে আপনারা সহযোগিতা, যখন যে পরামর্শ, সে পরামর্শ আমার থেকে ইনশাল্লাহ পাবেন। তা আপনাদের যারা প্রথম গ্রুপে ছিলেন তাদের এই বিষয়ে কোনো বক্তব্য থাকলে আমরা এক এক করে দিয়ে আমরা দ্বিতীয় ব্যাচের কথার দিকে যাইতে পারি ইনশাল্লাহ। জি ওস্তাদ জি, আমার একটু কথা আছে। জি হজরত জি বলেন। জি খুব সুন্দর কথা বলছেন হজরত জি। আমি প্রথম গ্রুপ নিয়ে যে কথাগুলো বললাম এ ব্যাপারে আমার কোনো আমার উপরে আপনাদের কোনো আপত্তি আছে কিনা, বা আমি আপনাদের সাথে যে হক আদায় করার কথা বলছিলাম সেই হক পরিপূর্ণ আদায় করতে পারছি কিনা, এই সম্পর্কে ইনশাল্লাহ কথা বলবেন।
হজরত জি বলেন শাইখে লালমনিরহাট। জি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ সেই বিষয়ে পরামর্শ হবে ইনশাল্লাহ। তা শাইখে লালমনিরহাট, হজরত জি বলেন আপনি, আমার ১ম ক্লাসে ১ম গ্রুপে কোর্স যেটা করাইছে আপনাদের সাথে কোনো বেয়াদবি হইছে কিনা? আপনাদের হক আমি আদায় করতে পারি কিনা পারছি কিনা? এই ব্যাপারে একটু বলেন। আর আমি যে কথাগুলো বললাম বিশেষ করে ইজাজার ব্যাপারে, এই ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত আছে কিনা কোনো অংশে যদি থাকে আমাকে জানান। জি, সাইফুল, হাফেজ সাইফুল ভাই বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, যতটুকু আর কি ক্লাস করছি পরিপূর্ণ পাইছে। কোনো জায়গায় আর কি উস্তাদ জি কমতি ছিল না, যে ক্লাসে সবকিছু পরিপূর্ণভাবে পাইছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমাদের ফিরোজ আহমদ ভাই, আপনি তো কোর্সের মাঝপথে আসছিলেন। তা আমি কি আপনার হক আদায় করতে পেরেছি? আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ বিগত যে ক্লাসগুলো আমি পাই নাই ওইগুলো আলহামদুলিল্লাহ সংগ্রহ করে দিচ্ছি আমি। আর পরবর্তীতে আলহামদুলিল্লাহ পাইছি, তো ওই ক্লাসগুলি করতে পারি না, এটা সমস্যা। কারণ সন্ধ্যার দিকে তো আপনি বানাই থাকেন। আর আলহামদুলিল্লাহ এমনি ক্লাসগুলি সম্পূর্ণ আদায় হয়েছে, হক আলহামদুলিল্লাহ আদায় হয়েছে। বেশি দিচ্ছে ওস্তাদ। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, ১ম গ্রুপে যেহেতু অনেকে ক্লাস করছেন, আমার কথার দ্বারা বা আমার শব্দ চয়ন ক্ষেত্রে যেহেতু আমি এই শুদ্ধ ভাষায় ঠিকমতো বলতে পারি না। আমি আমার আঞ্চলিক যেই দেশি ভাষা, বরিশালের ভাষাটা অনেক সময় কথার ভিতরে ফুইটে ওঠে। কারণ আপনারা যদি এই শব্দ চয়নের ক্ষেত্রে আমার দ্বারা কোনো কথা কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে করজোড়ে করে হাত ধরে ক্ষমা চাইতেছি। প্রয়োজন যদি বলেন আপনাদের পাও ধরতে, আমি পাও ধরতেও রাজি আছি। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন। আর দয়া করে প্রত্যেকে আমার যে মাকসাদটা নিয়ে ওলামাদের গ্রুপ খোলা, প্রত্যেকে আমার এই মাকসাদের সাথে একটু সাড়া